বন্দেগী করার জন্য। কিন্তু এই সকল মানুষেরা যখন আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করা বাদ দিয়ে এই সকল মানুষেরা যখন দেবদেবীর পূজা করে, এই সকল মানুষেরা যখন নিজে মাটি কাদা দিয়ে আবার একটা মূর্তি তৈরি করে মূর্তির নিচ দিয়ে বাঁশ ঢুকায় দিয়ে ওই মূর্তির সামনে পূজা করে, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা করো না, আমি আল্লাহ তোমাদের জন্য আয়াত নাজিল করলাম, ইয়া আইয়ুহান নাস, হে আমার মানুষ সকল, সুত্তাকু রাব্বাকুম, তোমরা আমার আযাবকে ভয় করো, শাস্তিকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআহ, যখন আমি আল্লাহর ভূমিকম্প, আমি আল্লাহর কম্পন, ঝালঝালা তৈরি হয়ে যাবে, তোমাদেরকে তোমার মা বাঁচাইতে পারবে না। যখন তোমাদের সামনে কিয়ামত এসে যাবে, যখন তোমাদের সামনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবে, আসমানগুলো ভেঙে পড়বে, এই জমিনটা ফেটে ফেটে যাবে, সেদিন তোমাদেরকে বাঁচার মতো কেউ থাকবে না। আল্লাহ বলে, সাবধান, আমার আযাব থেকে তোমরা শিক্ষা নাও, ভয় করো। যদি তোমরা ভয় করো তাহলে তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাবা। আর যদি তোমরা ভয় না করো, ওই দুনিয়ার মানুষের মতো ফিরাউন চলেছে যেই পদে, নমরুদ চলেছে যেই পদে, আবু জেহেল চলেছে যেই পদে, স্বৈরাচাররা চলেছে যেই পথে, তোমরাও যদি সেই পথে চলো, তোমাদের জন্য আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কে বলেন? আরো জোরে বলেন, কে বলে? আল্লাহ তাআলা বলে, ও আমার ঈমানদাররা, তোমাদের জন্য আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কাদের জন্য? যারা আমি আল্লাহকে ভয় করবে না, আমি আল্লাহকে বিশ্বাস করবে না, আমি আল্লাহর আদেশগুলো মানবে না, আমি আল্লাহ তাদের জন্য এমন কিছু শাস্তির ব্যবস্থা করে রেখেছে আল্লাহ তাআলা। তারপরের আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আমাদের ঈমানটা বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন, আমাদের ঈমানটা বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা আল্লাহ তাআলা বলে, ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, আমার ঈমানদারের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ করা হয়, তেলাওয়াত করা হয়, পড়া হয়, স্মরণ করা হয়, আর ঈমানদার বান্দা যখন এই কান দিয়ে শ্রবণ করে, তারা দুনিয়ার সব কিছু রেখে ওই মাজলিসে, ওই কোরআনের মাহফিলে এসে বসে যায়। ঠিক কিনা বলেন? আর তাদের সামনে যখন আয়াতুহু, আমার এই কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, আর আমি আল্লাহ তখন তাদের ঈমানটাকে, ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত শোনার পর আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক। ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন, যখন আমি আল্লাহর আযাব গুলো চলে আসবে, আমি আল্লাহ যখন সিংহার ভিতরে